বগুড়ায় গিয়ে আবারও মেজাজ হারালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর তার কলার চেপে ধরেন তিনি। পরে অন্য নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত ৩০ ডিসেম্বর বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচিত হন ফখরুল। আর ভোটের প্রচারে গিয়েও একবার তিনি মেজাজ হারিয়ে দলের নেতাদেরকে বকাঝকা করেন। বুধবার দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা নিয়ে বিব্রত দলের নেতাকর্মীরাও। বিএনপি নেতা জানান, ঠাকুরগাঁও থেকে সড়কপথে ঢাকায় ফিরছিলেন ফখরুল। দুপুরে বগুড়ার শহরতলিতে হোটেল মমিনে যাত্রাবিরতি করেন তিনি। এ সময় তার সঙ্গে মত বিনিময় করতে যান স্থানীয় নেতারা। এর মধ্যে হঠাৎ এমন ঘটনায় হচকিয়ে যান তারা। কেন এমনটি হলো সে বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। একাধিক নেতারা কেবল ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছেন। তারা জানান, সভা শুরুর আগেই জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে মির্জা ফখরুলের বাকবিতণ্ডা হতে দেখেন তারা। এক পর্যায়ে সাইফুলের কলার চেপে ধরেন ফখরুল। পরে লিফটে থাকা অন্য নেতারা পরিস্থিতি স্বাভাবিক করেন। সাইফুলের সঙ্গে এর আগেও 2 দফা রাগারাগি করেন। গত ২৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়নের চিঠি বিতরণের সময় বগুড়া বিএনপির সভাপতি সাইফুলকে ধমক দিয়ে তাকে বেদব বলে চিৎকার করে বিএনপির মহাসচিব। সে সময় একটি বেসরকারি টেলিভিশনে লাইভে প্রচার হয়। বিএনপি বগুড়া ৬ ও ৭ আসনে দলীয় মনোনয়ন সহ বেগম খালেদা জিয়াকে মনোনয়নের চিঠি দিচ্ছিলেন। সাইফুল সেই চিঠি গ্রহণ করে ফখরুলের কাছ থেকে, আর হাত থেকে চিঠি নিয়ে যাওয়ার সময় হঠাৎ ক্ষেপে ওঠেন বিএনপি নেতা। পরে খালেদা জিয়া ওই আসনের প্রার্থী হতে পারেননি, আর ফখরুল ভোটে দাঁড়ান বগুড়া ৬ আসনে। গত ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো তিনি নির্বাচনী প্রচারণায় গেলে সেখানেও সাইফুলের সঙ্গে তেড়ে যান তিনি। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।